আজকে আমি একটা স্কেচআপে কিভাবে ডেস্ক তৈরি করতে হয় আমি দেখাবো। ভিডিওটি না আপনি সম্পূর্ণ দেখতে পারেন। প্রথমে রেক্ট্যাঙ্গুলার নিলাম, রেক্ট্যাঙ্গুলার এভাবে আমরা দিয়ে নিলাম সুন্দরভাবে, এভাবে রেক্ট্যাঙ্গুলার টেনে নিলাম। এরপর এটার সাইজ হবে 20 ইঞ্চি, এটাকে 20 ইঞ্চি মার্ক করে নিলাম। এটা 7 ফিট দিয়ে নিলাম। ওকে, এরপর এটাকে সুন্দরভাবে আমরা এভাবে মার্ক করে এটা করে নিলাম। এটাকে ডিলেট ডিলেট ডিলেট। তারপর এটাকে সুন্দরভাবে আমরা এটাকে হাইট দিয়ে তুলব 30 ইঞ্চি হয়ে গেল। এটাকে আমরা কি করব, কর্নার করে নেব। এটাকে সাইড কর্নার করে নেব। এই যে সাইডটা কর্নার করে নিলাম। আমরা আরেকটু স্মুথ করব, স্মুথ হয়নি, এর জন্য আমাকে এই কর্নার ধরব। ওকে, এখন আমরা কি করব, এটাকে ডাউন করলাম। করার পরে এই সাইডের এই মার্কগুলোকে সুন্দরভাবে এই যে হাইট করে দিলাম। হাইট হয়ে গেল। এরপর আমরা কি করব দেখেন, এটাকে আমি আলাদা একটা কপি করে রাখবো আমার কাজের সুবিধার্থে। এরপর এটাকে আমি ভিতরে ডাউন করে দেব। এটাকে সিলেক্ট করলাম, করার পর অফসেট নিয়ে আমরা 4 ইঞ্চি একটা ওয়াল দিয়ে তারপর এটাকে আমরা এখানে মার্ক করে দিলাম। থেকে আমরা এটাকে নিচের দিক ডাউন করে দিলাম, হয়ে গেল। এরপর আমাদের কাজ কি, এটাকে উঠিয়ে রাখলাম। এটা কেন উঠিয়ে রাখলাম আপনারা কাজের সুবিধাতে বুঝতে পারবেন। আর এখানে আমরা একটা কি করব, চেলাপ বানাবো। 1.5 দেড় ইঞ্চি একটা চেলাপ হবে। এটাকে মুভ করে নিয়ে এসে দিলাম। এটা চতুর্দিক একটু বড় হবে। পাঁচ ইঞ্চি করে আমরা 5 ইঞ্চি করে বাড়তি করে দেব। ফাইভ, এটা বাড়তি করার জন্য আমরা কি করব, এই যে অফসেট নিব, নিয়ে এখান থেকে আমরা 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি বাড়তি করতে পারি। 4 ইঞ্চি বাড়তি করলাম। এরপর আমরা এটাকে ভিতরে এটাকে সুন্দরভাবে ডিলিট করে দিলাম। সামনে এটা ডিলিট। এরপর আমরা এটাকে 2 ইঞ্চি উঠিয়ে নিলাম একটা বোর্ড। এরপর এটাকে আমরা কর্নার ধরে এখানে রাখলাম, হয়ে গেল। আর এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। এটাকে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট। হয়ে গেল।
টেক্সট হয়ে গেল, কিন্তু এখন আমরা একটা কাজ করতে পারি, এইগুলোকে আমরা হাইড করে দিতে পারি, এই কর্নারগুলো। এবার সিলেক্ট করব, আস্তে 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 সিলেক্ট করে দেখেন আমরা এই রাউন্ড শেপটা অন্যভাবে করতে পারতাম, এটা এক একজন এই যে হয়ে গেল, বোঝা যাচ্ছে না কিন্তু। এখন এখানে একটা, আর অবশ্যই সবসময় রাউন্ড শেপ হবে। এটাকে কীভাবে রাউন্ড শেপ দেয় দেখেন, খুব ইজি। এই যে এটা একটা মার্ক নিয়ে এখানে ধরে রাউন্ডটা খুব ইজি দেখেন, স্মুথ। এটাকে আমি এটা এখানে ক্লিক দিলাম, আগে আমরা এটাকে মার্ক করে নিতে হবে, এটা ক্লিক দিলাম, এই পাশে ক্লিক দিলাম, এখানে ক্লিক, এগুলোকে আপনাকে ক্লিক করে নিতে হবে। এটা এক একজন এক এক রকমের শর্টকাটে করে। আপনি এরকম দু একটা ছোটো ছোটো ফার্নিচার করতে করতে এক সময় মানে ইন্টেরিয়র সব ফার্নিচার করতে পারবেন, আপনাকে সময় দিতে হবে। এরপর এই যে ফলো মি, তারপর চাপ দিলাম, অটোমেটিক হয়ে যাবে। দেখেন এটা দিলাম, এরপর এই যে ফলো মি, দেখেন চলে আসছে। আমরা আবারও নতুন করে নেব, এটা ক্লিক, এই পিকচারটা ক্লিক, এগুলো ক্লিক দিলাম, এরপর ফলো মি ক্লিক দিলাম, অটোমেটিক হয়ে গেল। দেখেন সবগুলো কিন্তু এই যে রাউন্ড কর্নার নিয়ে নিছে। আপনারাও চাইলে এভাবে রাউন্ড কর্নার করতে পারবেন। এখন এটা কি করব দেখেন, চাইলে আরেকটা অপশন আছে, এটা ক্লিক দিলাম, এই কর্নারগুলো আপনি চাইলে অটোমেটিক এভাবে একটা একটা করে এইভাবে সুন্দর করে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এসে সিলেক্ট করে নেওয়ার পর কি করবেন, এই দেখেন হাইড করবেন, এই যে হাইড হয়ে গেল। এভাবে সব কিছু আপনাকে হাইড করে নিতে হবে, নিলে এই দাগগুলো আপনার থাকবে না, রাউন্ড শেপ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এভাবে জুম করে এনে মার্ক করে তারপরে সিলেক্ট করে এই যে হাইটে চাপ দিবেন, এটাও সেম করবেন। হাইট হয়ে গেল।
এভাবে আপনারা রাউন্ড শেপ করতে পারবেন। এটাকেও হাইড করে দিলাম। রাউন্ড কিন্তু শেপ হয়ে গেছে। এই পাশেগুলো আপনারা সেম ভাবে এভাবে ধরে এভাবে ক্লিক দিয়ে এটা আপনাকে সম্পূর্ণ হাইড করে দেবে না, শুধু এই টেক্সটগুলো আপনি হাইড করতে পারবেন। এই যে হাইড। ওকে, হাইড। 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 সবগুলো এভাবে করে এইভাবে হাইড করে নেবেন। এরপর দেখেন আমি কালারিং দেখাই, মানে এখানে কিভাবে ইন্টেরিয়র যে কালারিং করে। এরপর এখানে আমাদের একটা শেপ বক্স শেপ উঠবে। এটা হলো আমি দেখেন কিভাবে নিই। এটা নিলাম, এটা মাপ ছাড়া নিলাম। এরপর এইভাবে দিয়ে দিলেন। এটা একটা নির্দিষ্ট মাপ 2 ইঞ্চি দিতে পারেন, বেশি বড় হয়ে গেল। এরপর এটাকে আমরা কি করব, রাউন্ড শেপ করতে পারি। রাউন্ড শেপ করার জন্য এই যে সেম ভাবে এটা কিন্তু আমরা এই পাশে সেম করে নেব। একটু সময় নেবে নিতে এগুলো। এটাকেও এই যে চাপ দিয়ে, এটাকে চাপ দিয়ে রাউন্ড করে দিবেন। আর এই দাগগুলোকে হাইড করে দিবেন সেম করে। পর সরি, এটা ধরে এগুলো ক্লিক করে হাইড হয়ে গেল। এ পাশের মার্কটাও হাইড। একটা কাজ করা যায়, এখান থেকে আপনারা সুন্দর সুন্দর লুবার দিতে পারেন। চিকন লুবারটা
এটাকে আমরা কালার করব। আমরা কি কালার দেবো? বি অর্থাৎ কাঠ কালার দেবো, উডেন কালার। একটু ওকে, এরপর এটাও আমরা উড কালার দিতে পারি। হয়ে গেল। এরপর এটাকে রাখার পরে x দিয়া 14 দিয়া ইন্টার, x দিয়া এভাবে আমরা দিতে পারি। এখন আমরা ডেস্কের উপর কি দেব? অবশ্যই গ্রানাইট পাথর। এরপর আমরা গ্রানাইট পাথর বসাবো। মেটাল প্যাটার্ন রূপ স্টোন পাথর। হয়ে গেল, এটা হলো ডেস্ক। ওকে, আপনারা চাইলে এভাবে ডেস্ক ডিজাইন করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা অনলাইন এবং অফলাইনে কাজ শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।